গ্যাসের দাম বেড়ে যাওয়ায় কার্যত ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের পকেটে। এই আবহে সিলিন্ডার থেকে বেরিয়ে আসছে জল, তারপর আবার প্রত্যেক সিলিন্ডারে 200 থেকে 400 গ্রাম গ্যাস কম। প্ল্যান্ট থেকে আসা সিলিন্ডারেও যেমন ওজন কম পাওয়া গিয়েছে, তেমনি গোডাউনেও কম ওজন পাওয়া গিয়েছে। বারবার জানানোর পরেও গ্রাহকদের উপেক্ষা করছিল ডিস্ট্রিবিউটর। অবশেষে এক গ্যাস ডিস্ট্রিবিউটরের কার্যালয়ে হানা দিল জেলা কনজিউমার প্রোটেকশন কাউন্সিল নামে একটি বিশেষ দল। জেলা ক্রেতা সুরক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে গত অক্টোবর মাস থেকে নিয়মিত অভিযোগ জমা পড়ছিল। গ্রাহকরা অভিযোগে বলেছিলেন, গ্যাস ভর্তি সিলিন্ডার কেনার পর সামান্য কিছুদিন চলার পরই তা শেষ হয়ে যাচ্ছিল। এদিকে সিলিন্ডারের ভেতরে তরল কিছু রয়েছে বোঝা যাচ্ছিল। অক্টোবরে গ্যাসে জল পেয়েছি, অক্টোবর থেকে বলছে, নভেম্বর বলছে, 15 তারিখের পর, মানে প্রত্যেক মাসে ঘুরে যাচ্ছে। অক্টোবর থেকে ঘুরছি আমি, এখন গ্যাসে জল বেরোচ্ছে, সিলিন্ডারটা পড়ে যাচ্ছে ভাই। এখন নিয়ে এসেছি, অনেকবার নিয়ে এসেছি, কিন্তু ঘুরে দেয়নি। মানে অবশ্যই ভাড়া তো লাগছে, মোটামুটি প্রত্যেক মাসে একবার করে নিয়ে এসেছি। 15 তারিখের পরে বলছে, প্রত্যেকবার আজকে বলছি 15 তারিখের পরে। আজকে এসেছি, ওনাকে আবার কি বলবো, 15 তারিখের পরে। গ্যাস তো জ্বলছেই না, গ্যাসে জল আছে, একদম বোঝা যাচ্ছে পরিষ্কার জল আছে। পরীক্ষা করে দেখা যায় সিলিন্ডার জলে ভর্তি। এরপর ডিস্ট্রিবিউটরের কাছে সিলিন্ডার বদলে দেওয়ার আবেদন দিয়েছেন বহু গ্রাহক, কিন্তু গত অক্টোবর থেকে এ যাবৎ বহু অভিযোগকারী গ্রাহকের সিলিন্ডার বদলে দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপরই নড়েচড়ে বসল জেলা প্রশাসন। জেলা ক্রেতা সুরক্ষা দফতরের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মনোজিৎ রাহা জানান, অভিযোগকারী অধিকাংশ গ্রাহককে সিলিন্ডার বদলে দেওয়া হয়নি। কয়েকজন পেয়েছেন, তাও 15 থেকে 20 দিন পর। সিলিন্ডারে জল রয়েছে এমন ঘটনা সামনে এলে তার সঙ্গে সঙ্গে বদলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনটা বন্ধ করতে রিফিলিং কোম্পানির সঙ্গে কথা বলতে বলা হয়েছে ডিস্ট্রিবিউটরকে। গ্যাসের এই ডিস্ট্রিবিউটর কোম্পানির এগেনস্টে, একটি নির্দিষ্ট ডিস্ট্রিবিউটর কোম্পানির এগেনস্টে বেশ কিছুদিন ধরেই অভিযোগ আসছে যে তাদের গ্যাস সিলিন্ডারে জল পাওয়া যাচ্ছে। মানে রান্নার সিলিন্ডার ডেলিভারি হচ্ছে বাড়িতে, ডেলিভারি হওয়ার পরে কিছুক্ষণ চলার পরে বা কিছুদিন চলার পরে সেখান থেকে আর গ্যাস চলছে না, দেখা যাচ্ছে জল। ওনারা কিছু রিপ্লেস করে দিয়েছেন, করেননি তা নয়, কিন্তু সেগুলো রিপ্লেসমেন্ট করতে ওনাদের অনেক সময় লাগছে। কারণ হয়তো যেমন আমরা আজকে এখনও দেখতে পেলাম যে অক্টোবর মাসের একটা ওনারা এখনও রিপ্লেস করেননি। আমাদেরকে ওনারা বললেন যে এখন যেই নিয়ে আসবে সঙ্গে সঙ্গে রিপ্লেস করে দেওয়া হবে ইমিডিয়েট। আর ভবিষ্যতে ওরা ওনাদের কোম্পানির সাথে যোগাযোগ করেছেন যেন এই ব্যাপারটা নিয়ে যেন ভবিষ্যতে এরকম না আসে। আসা মাত্রই আমাদের কাছে কমপ্লেন যাচ্ছে, তারপর ওনাকে প্রসেস করার পরে প্রায় 15-20 দিন লেগে যাচ্ছে। আর গ্যাসের যেহেতু অনেকটাই দাম, আর যার বাড়িতে একটা সিলিন্ডার, সেখানে অসুবিধা হচ্ছে। সেই কারণে ওনারা বলেছেন যে এখন সঙ্গে সঙ্গে রিপ্লেস করে দেবেন। এদিন ক্রেতা সুরক্ষা দফতর, পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ফুড সেফটি বিভাগ এবং লিগ্যাল মেট্রোলজি দফতরের কর্তাদের নিয়ে যৌথ দল তৈরি করা হয়। অবশেষে সেই দল হানা দেয় শহরের ওই ডিস্ট্রিবিউটরের কার্যালয়ে। এদিন অভিযান চালাতেই আপাতত 2 জন উপভোক্তাকে জল ভর্তি সেই গ্যাসের সিলিন্ডার পরিবর্তন করে নতুন সিলিন্ডার দেওয়া হয়। কিন্তু কেন সিলিন্ডারের মধ্যে জল, তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও বা গ্যাস অফিসের দাবি, বাইরে থেকেই এমন সিলিন্ডার আসছে। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে ক্রেতা সুরক্ষা দফতর। বিষয়টা অনেক ডিফেক্টিভ সিলিন্ডার কমপ্লেন আছে, যেটা হচ্ছে ওয়াটার ফিল। তো তাদের রিপ্লেসমেন্ট করা হচ্ছে কি না তার জন্য চেক করতে আসে, কারণ কি এরকম অনেক কমপ্লেন্সই আসছে। কী জন্যে এটা হচ্ছে সেটা আমরা ক্লিয়ারলি বললাম যে আমরা ডিস্ট্রিবিউশন করি, আমরা সিলিন্ডার রিফিলিং করি না। রিফিলিং আমাদের প্লান্ট থেকে হয়, যেটা ইন্ডিয়ান অয়েল করে আমাদের পাঠায়। এটার এগেনস্টে আমরা ডিএম সাহেবকেও আমরা কমপ্লেন জানিয়েছি যে এরকম আমাদের কাছে কমপ্লেন আসছে, যেটাতে আমাদের রেপুটেশন হ্যাম্পার হচ্ছে। কেন কি আমরা ডিস্ট্রিবিউশন করছি ফ্রম দ্য লাস্ট 40 ইয়ার্স। ডিএম সাহেব বললেন যে এটা নিয়ে আমরা কোম্পানির সঙ্গে কথা বলবো, আর যত তাড়াতাড়ি হয় এটা মানে কমপ্লিটলি একটা রিজলভ বা রেজলিউশনের একটা জায়গায় নিয়ে আসবে। দ্রুত প্রতিটি অভিযোগকারী গ্রাহকের সিলিন্ডার বদল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সতর্ক করা হয় কর্তৃপক্ষকে, তা মানা না হলে বড়সড় পদক্ষেপ গ্রহণ করা হবে। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।